নেই জল, সন্ধ্যে সকাল 2 বালতি করে দিচ্ছে, কিন্তু 4 বালতি জলে কি হয়? নেই মাথা গোঁজার ঠাঁই, বাচ্চারা ভেঙে পড়ে গেছে, বাচ্চারা সব বাইরে ঘুমাচ্ছে। দুর্ভোগে বাঁধ ভাঙছে সহ্য শক্তির। এখন তো 12 বছর থেকে কোনো ইলেকশনই নেই। কে কাউন্সিলর, কে আছে এখান থেকে, কে কাকে বলবে? কথা বলতে গেলেই চোখ ফেটে বেরিয়ে আসছে জল। কদিন আগেই মৃত্যু হয়েছে মায়ের, সেই বিপদ কাটিয়ে উঠতে না উঠতেই এই বিপর্যয়। 2 সন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে গায়ত্রী দাসের। এখানকার যারা বাসিন্দা, আমি একটু দেখাতে বলবো অভিজিৎকে। খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে তাদের, বাড়ি ভেঙে গিয়েছে, বাড়ি কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে। তারপরে এখনো পর্যন্ত তারা কোথায় থাকবেন তা জানেন না। খোলা আকাশের নিচে সরকারের তরফ থেকে একটি ত্রিপল মিলেছে, সেই ত্রিপল টাঙিয়ে পরিবার পরিজন নিয়ে রয়েছেন। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কাতর আবেদন জানাচ্ছেন হাওড়ার বেলগাছিয়ার ধস বিধ্বস্ত এলাকার বাসিন্দারা। দিদি, আপনি যেখানে থাকুন না, একবারই আসো ভাগাড়ে। এই ভাগাড়ে আপনাকে আসতে হবে দিদি। দিদি, আমার কষ্ট, অনেক কষ্ট। দিদি, আপনি একবার দেখে যান, আমাদের যা কষ্ট হচ্ছে দিদি, আর বরদাস্ত করতে পারছি না দিদি। ভাগাড় সমস্যা মেটাতে এদিন সল্টলেকের নগরায়ণ ভবনে বৈঠক করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ছিলেন হাওড়া জেলা পুলিশ প্রশাসন এবং পুরসভার আধিকারিকরা। সেখানে সিদ্ধান্ত হয়েছে 66টি ওয়ার্ডে 130 জন অবজারভার নিয়োগ করা হবে। কোথায় কি সমস্যা রয়েছে তা ঘুরে দেখবেন অবজারভাররা। এর পাশাপাশি হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টের থেকে ইঞ্জিনিয়ারদের আনা হবে। কেএমডি এবং হাওড়া পুরসভা একসঙ্গে কাজ করবে। 66টা ওয়ার্ডে 130টা অবজারভার স্টার্ট করেছি, যারা একটা কনজারভেন্সির কাজ ঘুরবে আর রাস্তাঘাট দেখবে। প্রায় 39টা রাস্তা, হাওড়ায় যে রাস্তাগুলো খারাপ সেগুলো করছি। HIT-তে কিছু ইঞ্জিনিয়ার সেখানে আমরা ট্রান্সফার ইমিডিয়েট, মানে আজ অর্ডারও বেরিয়ে গেছে। কলকাতা কর্পোরেশন থেকে আমরা কিছু পোর্টেবল কম্প্যাক্টার পাঠাচ্ছি। হাওড়া কর্পোরেশনের কেএমডি যুক্তভাবে হাওড়া উন্নয়নে আজ থেকে কাজে নেমেছে। হাওড়ার বেলগাছিয়ার ভাগাড় থেকে জঞ্জাল নিয়ে প্রসেসিং করবে কলকাতা পুরসভা এবং বৈদ্যবাটি পুরসভা। মুভেবল কম্প্যাক্টর মেশিন কেনা যায় কিনা সেই ভাবনা চিন্তা করা হচ্ছে। মঙ্গলবারই স্থানীয় একটি ক্লাবে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে বৈঠক করেন হাওড়া জেলা ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের অতিরিক্ত জেলা শাসক, হাওড়া সদরের মহকুমা শাসক এবং পুলিশ কর্তারা। অনুরোধ করতে এসেছি যে যতদিন ওখানে একটু ডেঞ্জার জোন হয়ে আছে, ওনারা যাতে আমাদের রিলিফ শেল্টারে শিফট করে যায়। সয়েল টেস্টিং হবে ওখানে, আমাদের যে ওয়েস্ট ম্যানেজমেন্টটা আমরা আরো দ্রুত করে দেওয়ার চেষ্টা করছি। দ্রুত সমস্যার সমাধান হোক, এখন এই অপেক্ষাতেই রয়েছেন ক্ষতিগ্রস্তরা। অর্ণব মুখোপাধ্যায়, সুনীত হালদার ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।